হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শীতকাল মানেই তো হচ্ছে পিকনিক। তো আমরাও জানুয়ারি মাসে চলে গেছিলাম হচ্ছে একটা পিকনিকে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ওই যে রিসর্টটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ঈশানী রিসর্ট। ওখানেই আমরা গেছিলাম পিকনিক করতে। আমি থাকি হচ্ছে কলকাতা নিউ টাউনে, তো ওখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে ওখানে যেতে। আমরা যেখানে থাকি সেটার নাম হচ্ছে অ্যামিস্টাড। আর ওই অ্যামিস্টাড থেকেই আমরা সবাই মিলে গেছিলাম পিকনিকে। তো আমাদের দুটো ট্রাভেলার বুক করা হয়েছিল, একটা গার্লদের জন্য, একটা বয়দের জন্য। তো সবাই চলে এসেছে, চলো এবার যাওয়া যাক। এই যে আমরা সবাই ট্রাভেলারে উঠে গেছি। এটা হচ্ছে গার্লদের ট্রাভেলার, আর একটা আছে ওটা হচ্ছে বয়রা আলাদা যাচ্ছে, গার্লরা আলাদা যাচ্ছে। পিকনিক মানে হচ্ছে মিউজিক, খাওয়া দাওয়া, অনেক বেশি আনন্দ। তো আমরা যখন গাড়ি আমাদের স্টার্ট হলো তখন আমাদের ট্রাভেলারের মধ্যে মিউজিকও স্টার্ট হয়ে গেল এবং আমরা সবাই নাচ গান করতে করতে খুব আনন্দের সঙ্গে সবাই মিলে যাচ্ছিল। কিছু জন নিজের পার্সোনাল গাড়িতেও যাচ্ছিল, আর আমরা হচ্ছে ট্রাভেলারের মধ্যেই যাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি ঈশানী রিসর্টে, আর এটা হচ্ছে তোমার গেট, মেন এন্ট্রান্স যেটা বলে, এটাই হচ্ছে সেটা। দেখো কত সুন্দর পরিবেশ, অনেকটা মানে গ্রাম্য পরিবেশের মতো। তো এখানে পুকুর টুকুর সবই আছে, আর পুকুরে অনেক মাছও আছে। তো মানে দেখতে খুবই ভালো লাগছিল। তো চলো আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। তো আমরা ভেতরে ঢুকে গেছি। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে রুম। তোমরা এখানে এসে কেউ স্টেও করতে পারো, 1-2 দিন কেউ স্টেও করতে পারো। তো আমাদের আজকে নাইটে স্টে নেই, আমরা হচ্ছে ওই বিকাল আবার বেরিয়ে যাব। আমাদের শুধু পিকনিকটাই এখানে হবে। তো আমাদের দুটো রুম নিয়েছিল, যেখানে মানে ওয়াশরুম যাওয়া হচ্ছিলো। আর এগুলোতে তোমরা এসে নাইট স্টেও করতে পারো। জায়গাটা হচ্ছে অনেকটাই বড় আর খুব সুন্দরভাবে সাজানো। ওই দেখো ওখানে লেখা আছে আই লাভ ঈশানী। ওখানে একটা সেলফি জোন, ওখানে সেলফি নেওয়া যায়। এ দেখো ওর ভেতরেও একটা পুকুর আছে কিন্তু, আর ওখানে অনেকজন মাছও ধরছিল। এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের দুটো রুম দেওয়া হয়েছিল। আর এ দেখো বাচ্চাদের খেলার জন্য তো পার্ক, এটা বাচ্চাদের খুবই ভালো লেগেছে। আর ওরা মানে এন্টারটেনও হচ্ছিল কি পার্কে, মানে গিয়ে সবসময় ওরা এখানেই খেলছিল বাচ্চারা। মানে দেখতে খুবই সুন্দর এবং খুব ভালো, তোমরা একবার ঘুরে আসতে পারো। আর এটা হচ্ছে আমাদের মেন পিকনিক জায়গা। আশেপাশে আরও 2-3 জন পিকনিক করছিল, তো আমাদের হচ্ছে এই জায়গাটা নেওয়া হয়েছিল, বুক করা হয়েছিল আজকের জন্য। তো আমরা এখানে সবাই চলে এসেছি, কেউ গাড়িতে আসছে। তো আমাদের এবার ব্রেকফাস্ট দেওয়া হবে। তো চলো তোমাদেরকে আজকে ব্রেকফাস্টের মেনুটা কি আছে দেখায়। প্রথমেই আছে কলা, তারপর আছে তোমার ভেজ স্যান্ডউইচ, ভেজের জন্য স্যান্ডউইচ আছে। আর এখানে কলাশুটির কচুরি বলা হয়েছিল, তো শেষকালে শেষ হয়ে গেছিলো, তো ওরা নান দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আলুর দম, আর হচ্ছে বয়েল এগ, আর এটা হচ্ছে মিষ্টি সুইটের মধ্যে ওরা দিয়েছিল হচ্ছে বোঁদে। আর চা কফি তো আছেই। এ দেখো এখে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলে। মানে এরা হচ্ছে সব থেকে বেশি এনজয় করেছে, বালি টালি মেখে একাকার হয়ে গেছিলো। মানে সবসময় খেলা, খাওয়া দাওয়া সব ভুলে সবসময় খেলা। আবার যাও, বাড়ির মধ্যে থাকতে থাকতে কোথাও একটু বেরোলে ওদেরও খুব ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগে। আর এই পরিবেশটা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ, গাছপালা, গাছ টাছ অনেক কিছু আছে, অনেক রকম ফুলও আছে। তো আমরা এখানে সবাই খুব এনজয় করেছি, আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল। পিকনিক মানে তো খাওয়া দাওয়া, এনজয় এসবই। তো চলো এখানে অনেক রকম কম্পিটিশন হলো, চামচগুলি খেলা হয়েছিল, তারপর মিউজিক্যাল চেয়ার হয়েছিল, বেলুন নিয়ে রান হয়েছিল। তো এখানে ছেলেরা খেলছে হচ্ছে ক্রিকেট। ওই যে দেখতে পাচ্ছ যে ব্যাট করছে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো এর মধ্যে আমাদের স্ন্যাক্সও দিয়ে দিয়েছিল, যেখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। আমার মেনলি ভেজ পকোড়াটা খুব ভালো লেগেছিল, তো ওটা ভিডিও করতে আমি ভুলে গেছি। बाद में ना कहना कुछ भी, पहले ही दे तू वार्निंग, पार्टी चलेगी till 6 in the morning। এ দেখো এখানে হচ্ছে ছেলেদের মিউজিক্যাল চেয়ার। চলো আমাদের এবার লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখা যায় লাঞ্চে কি আছে। লাঞ্চে সবার প্রথমেই আছে হচ্ছে স্যালাড,
তারপর হচ্ছে স্টিম রাইস, বাসমতি চালের রাইস হচ্ছে। আর এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, যেটা আমার ছেলের খুব ফেভারিট। আর এটা হচ্ছে ভেজ ডাল। আর এখানে আছে হচ্ছে বেগুনি, মিডিয়াম সাইজের বেগুনি করেছিল, খুব খেতে খুব ভালো ছিল। আর এটা হচ্ছে ফিশের একটা আইটেম, ফিশ কারি টারি কিছু একটা হবে। আর এটা হচ্ছে সোসটাপার মাটন। আমি কিন্তু মাটন খাই না, আমি মাটন অত ভালোবাসি না, তো আমি ফিশ দিয়েই খেয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে আমের চাটনি, আর এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে হচ্ছে শীতকাল স্পেশাল নলের গুড়ের রসগোল্লা। আর ভেজেও পনির টনির ছিল, যারা ওখানে 5-6 জন মতো ছিল যারা ভেজ খাবে, তাদের পনির টনির সব কিছুই ছিল। আর এটা হচ্ছে রিসর্টের রিসেপশন। দেখো ওখানে মা দুর্গা আর গণপতি বাপ্পা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বিকেলবেলায় চা কফি যে যার মতো খেয়ে, বিস্কিট টিস্কিট খেয়ে এবার আমরা আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এবার আস্তে আস্তে বেরোচ্ছি। ওই তখন বাজে হয়তো 5টা মতো বাজে, আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমরা বাইরে যাচ্ছি ট্রাভেলারের দিকে। দেখতে পাচ্ছ কত সুন্দর রিসর্টটা, আমাদের খুব ভালো লেগেছিল এখানে এসে। দেখো কত সুন্দর ফুল, এই যে দেখছো না, এই যে রেড কালারের যে জবাটা আছে না, এটা আমার খুব ভালো লাগে। এই জবার মধ্যে সব থেকে এই রেড কালারের জবাটা আমার এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে এটা আমার, দেখতেও ভালো লাগে আর পুজো দিয়েও তো আরও ভালো লাগে। যাওয়ার সময় একটু মন খারাপ হচ্ছে, চলো আস্তে আস্তে বেরিয়ে যায়। ওই দেখো দেখতে পাচ্ছ সূর্যি মামা এবার যায়। এখানে যে সর্ষে ক্ষেতটা আছে, এখানে আমরা সবাই মিলে খুব ফটো ভিডিও অনেক কিছু তুলেছি। এই রেড কালারের সূর্যটা দিয়ে এই সর্ষে ক্ষেতটা যা লাগছিল না, একদম অসাধারণ লাগছিল। অনেক ভিডিও ফটো তোলা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর ওই দেখো পুরো রিসর্টটা ওখানে দেখা যাচ্ছে, একদম রিসর্টের গায়েই ছিল হচ্ছে এই ক্ষেতটা। আর অনেক সর্ষে ফুলও ফুটেছিল ওখানে। দেখো এখানে সবাই অনেক ফটো ভিডিও অনেক কিছু নিচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছে। ওই দেখো হচ্ছে ওটা হচ্ছে ইসানি রিসর্ট, অনেকটাই বড়। তো চলো আমরা ট্রাভেলারে চেপে গেছি, এবার আমরা বাড়ি যাই। আমরা ওই 7:30 এরকম মধ্যেই, 7:30-8টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।